আমরা প্রভুর গৌরব স্বীকার করি। আজকের এই পবিত্র দিনে, প্রভুর দিনে প্রভু আমাদেরকে একত্রিত করেছেন যেন আরাধনার মধ্য দিয়ে আজকে আমরা প্রভুর প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আমরা তার সিংহাসনের সামনে উপস্থিত করতে পারি। প্রকৃত বিশ্বাসীদের জীবন আরাধনার জীবন। স্বর্গীয় অনন্তকাল প্রভুর ধন্যবাদ, প্রশংসায়, আরাধনায় আমরা প্রতিটি মুহূর্ত কাটাবো। প্রকাশিত বাক্য 5 অধ্যায় এরকম এক স্বর্গীয় আরাধনার মহিমাময় দৃশ্য শিষ্য যোহন তার কাছে প্রভু প্রকাশ তিনি করেছিলেন। তিনি এই মহিমা তিনি দেখেছিলেন। পরে আমি দৃষ্টি করিলাম এবং সেই সিংহাসনের ও প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। তাহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্র। তারা উচ্চ স্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব, ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। পরে স্বর্গীয় পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তরই এই বাণী শুনিলাম। যিনি সিংহাসনে বসে আছেন তার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ে যুগে যুগে বর্তুক। আর সেই চারি প্রাণী কহিলেন, আমেন। আর সেই প্রাচীনেরা প্রণিপাত করিয়া ভজনা করিলেন, আমেন। সুতরাং আসুন আজকেও আমরা যিনি সমস্ত সমাদর, গৌরব, ধন্যবাদ, প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য, আমরা তাকে এই আরাধনার মধ্য দিয়ে সেই সম্মান দিই এবং তার ভজনা করি, আরাধনা করি আত্মায় সত্যে। যেন আজকে আমাদের জীবনে যে আশীর্বাদ দরকার প্রভুর কাছ থেকে যেন আমরা প্রত্যেকে তা গ্রহণ করতে পারি। পাপ বোঝা মুক্ত হও বাসনা। 192 সংখ্যার গান। প্রভুর শনিতে যে বল আছে প্রিয় ভাই বোন, এই জগতে চলতে চলতে আমরা দুর্বল হই, মলিন হই, কিন্তু প্রভুর আরোগ্যদায়ী রক্ত আমাদের সমস্ত পাপ সূচি করতে পারে, সেই পরাক্রম রয়েছে। আসুন সেটি গণনা করি গান গাইতে গাইতে। পাপ বোঝা মুক্ত হও বাসনা কি, সে বল শনিতে, বল শনিতে বন্ধ করে জয়ী হবে ছাতি। শেষ নিতে অপূর্ব আছে বল অদ্ভুত কার্যে বল শনিতে, শনিতে আছে বল অদ্ভুত কার্যে বল হত শেষ নিতে শনিতে শনিতে যাও কালে ধূত হইবারে, সেই শনিতে আশ্চর্য আছে বল অদ্ভুত কাজে বল শনিতে, শনিতে আছে বল অদ্ভুত কাজে বল হত বিশের শনিতে বলি থাকি তু সার হইতে ও সারা হবেন, সে বল শনিতে, বল শনিতে প্রাণদায়ী স্রোতে সপা বেলান হোক, সেই শনিতে আশ্চর্য
আছে বল বল অদ্ভুত কাছে বল শুনিতে শুনিতে আছে বল বল অদ্ভুত কাছে ও তুমি শেষ ইচ্ছাকে যিশুরি দাস হইতে চাও সে বল শুনিতে বল শুনিতে ইচ্ছাকে তাহার গৌরঙ্গামে সে শুনিতে আশ্চর্য আছে অদ্ভুত কাজে শুনিতে শুনিতে আছে অদ্ভুত কাজে তুমি শেষ হইতে বল আছে বল বল অদ্ভুত কাজে বল শুনিতে শুনিতে আছে বল বল অদ্ভুত কাজে বল নিষ্ঠের শুনিতে আমেন। আমরা আসুন 277 সংখ্যার গান করি। এই সময় কি সুখের আশ্বাস, যিশু আমার। সেই শোনিতের বলের ধারায় যে ভক্তরা ধৌত হয়ে অনন্ত জীবনের স্বাদ তারা পেয়েছে, সেই সুখ সেই স্বাদ তারা গ্রহণ করে তাদের জীবনের যে পরিবর্তন, যে কাহিনী প্রভু পরিবর্তন করে দিয়েছেন সারাদিন, সেই জন্য তারা সেই প্রভুর গৌরব স্তুতি গানে তাদের জীবন হৃদয়কে মুখরিত করেছে। আমরাও আসুন এই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব স্বীকার করি, তার আশীর্বাদে সেই জীবন প্রভুর সামনে আনন্দ গান সহকারে প্রশংসা সহকারে উপস্থিত করি। যিশুকে আশা যিশু আমার আকি গো রবে সাচমতা ও সিধা রানী কৃত তাহা আত্মাতে জাত রক্তে ধোধা মোর কাহিনী এই আমার গান সারাদিন করি আর স্তুতি ও গান। হে মোর কাহিনী এই আমার গান সারাদিন করি আর স্তুতি ও গান। মোর কোন তোলা স্বর্গে দর্শন চোখে বিকার ঊর্ধ্বনা হইতে অনেক দুর্গম করুণার ধ্বনি প্রেমে গুঞ্জন। আর স্তুতি ও গান এ মোর কাহিনী এই আমার গান সারাদিন করি আর স্তুতি ও গান।
পূর্ণ পরীক্ষা কোন বিশ্বাস প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান জাগি প্রতীক্ষা উঠে তারপরে পূর্ণ মোর কাহিনী এই আমার গান সারাদিন পড়ি আর স্তুতির গান এই মোর কাহিনী এই আমার গান সারাদিন পড়ি আর স্তুতির গান এই মোর কাহিনী এই আমার গান সারাদিন পড়ি আর স্তুতির গান এই মোর কাহিনী এই আমার গান সারাদিন পড়ি আর স্তুতির আসুন মস্তক অবনত করি প্রভুর সাক্ষাতে গণনা করি যে জীবন তিনি দিয়েছেন প্রিয় ভাই বোন সেই জীবনের নিশ্চয়তা রয়েছে। আজকে একটা গান শুনছিলাম, এই ঘাসের মতো আমার জীবন আজকে আছে কালকে থাকবে না, এবং বাইবেল সে কথা বলছে প্রিয় ভাই বোন আমাদের জীবন বাষ্পস্বরূপ এই আছে, কিন্তু ক্ষণিক পরে এটি অদৃশ্য হবে। আর সেই জন্য ভক্ত বলছে জাগি প্রতীক্ষায় ঊর্ধ্বে তাকায় তার পূর্ণ পূর্ণ প্রেমে হারায়। সত্যিকারের বিশ্বাসীরা প্রতিদিন প্রভু রাজ্যের জন্য অপেক্ষায়, প্রভুর আগমনের জন্য অপেক্ষায়। আমরাও যেন সেরকম বিশ্বাসী হতে পারি যে জীবনের জন্য প্রভু আমাদেরকে আহ্বান করেছে, যেন ঊর্ধ্বস্থ বিষয়ের দিকে প্রতিদিন দৃষ্টি রেখে আমরা প্রতিদিন অপেক্ষায় থাকতে পারি, প্রস্তুত থাকতে পারি, জেগে থাকতে পারি। আসুন আজকে এই দিন পর্যন্ত প্রভুর দয়া অনুগ্রহে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার গৌরব প্রশংসা করার এই অপূর্ব সুযোগ আজকে আমরা পেয়েছি, তার প্রাঙ্গণে আসার সুযোগ পেয়েছি, মণ্ডলীতে সভাস্থ হওয়ার সুযোগ পেয়েছি, প্রভুর সঙ্গে আত্মায় সত্যে সহভাগিতার সুযোগ পেয়েছি, প্রভুর অনুগ্রহের সিংহাসনের সামনে উপস্থিত হয়ে তার আশীর্বাদ আজকে আমাদের যার জীবনে যা দরকার সেটি গ্রহণ করার সুযোগ পেয়েছি। আসুন ভক্তি ভয় সহকারে প্রীতিজনক আরাধনা সেই সিংহাসনের সামনে উপস্থিত করি, যেন প্রভু তিনি আপ্যায়িত হন এবং তিনি যেন আমাদের প্রত্যেকে আশীর্বাদ করেন এবং তার দয়া মঙ্গলে আমরা প্রত্যেককে যেন তৃপ্ত হতে পারি, ধন্য হতে পারি। আসুন প্রভু শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আমাদের জীবন এবং আজকের এই পবিত্র আরাধনাকে আমরা সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, এই পবিত্র প্রার্থনা তুমি এই জন্য শিখিয়েছো যেন প্রথমে আমরা তোমার সামনে নিজেকে পরিষ্কার করতে পারি, কারো বিরুদ্ধে যেন কথা না থাকে, কারণ তুমি যদি ক্ষমা না করো আমরা তোমার কোন আশীর্বাদ গ্রহণ করতে পারবো না পিতা। আর সেই জন্য প্রতিদিন আমাদের হৃদয় যেন পরিষ্কার থাকে, আমাদের বিরুদ্ধে যে সকল অপরাধী রয়েছে, যাদেরকে
প্রভু আমরা অনেক সময় ক্ষমা করতে পারি না, যাদেরকে অনেক সময় প্রভু আমরা ভালোবাসতে পারি না, কিন্তু তুমি চাও তোমার সামনে দাঁড়ানোর পূর্বেই আমরা যেন ক্ষমা করি প্রতিদিন। তোমার সাথে আমাদের রিলেশনশিপ যেন ঠিক থাকে এবং তোমার ক্ষমা পেয়ে যেন আজকে যে আশীর্বাদ তুমি দিতে চাও আমরা যেন তা গ্রহণ করতে পারি। এই পবিত্র প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদেরকে আজকে ক্ষমা করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো, যেন এই পবিত্র আরাধনা আমরা আত্মায় সত্যে তোমার দৃষ্টিতে প্রীতিজনক ভাবে উপস্থিত করতে পারি। ধন্যবাদ দিই যাদেরকে আজকে মনোনীত করেছো প্রত্যেকটি প্রাণের জন্য, যারা এই স্থানে সভাস্থ হয়েছে, যারা ফেসবুকে অনলাইনেও পিতা এই সময় এবং পরবর্তীতে সংযুক্ত হয়ে এই আরাধনার আত্মিক সহভাগিতায় যুক্ত হবে। তোমার উপস্থিতি, তোমার পরিচালনা, তোমার শক্তি পরাক্রম দ্বারা আমরা যেন আবার সবল হতে পারি, ধন্য হতে পারি, পূর্ণ হতে পারি। ধন্যবাদ দেব পিতা, তুমি এই মণ্ডলী রেখেছো যেন তোমার গৃহে আমরা চিরদিন বাস করতে পারি, যেন তোমার সঙ্গে আমাদের সহভাগিতা, রক্তের সহভাগিতা, দেহের সহভাগিতা, অনন্তকালের সহভাগিতা যেন প্রতিদিন আমরা দৃঢ়ভাবে, অটলভাবে বজায় রাখতে পারি, যেন তুমি আমাদের মধ্যে বসতি করতে পারো, ইম্মানুয়েল হতে পারো, গমনাগমন করতে পারো। তোমার সেই পবিত্র শোভায় আমরা যেন তোমাকে প্রণিপাত করতে পারি, তোমার দীপ্তিতে যেন গমনাগমন আমরাও করতে পারি। সেই দয়া তুমি করো, তোমার মুখ উজ্জ্বল করো। আজকের এই পবিত্র আরাধনা পিতা তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্য হয়। আমরা নিজেকে নম্র করি, নিজেকে শূন্য করি পিতা। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা আমরা তোমার কাছে অকপট ভাবে স্বীকার করি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, পরিচালনা দান করো। আমাদেরকে নতুন বছরে নতুন শক্তি দাও, তোমার প্রজ্ঞা দাও, দিন গণনা করার যেন আমরা জেগে থাকি, প্রস্তুত থাকি তোমার রাজ্যের জন্য। আমাদেরকে তোমার নকশায় গঠন করো। আজকে তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করে গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও। তোমার রাজ্য আইসু পরাক্রমে ধন্য তোমার নাম। প্রভু তোমার মহিমা আমি প্রভু তোমার মহিমা আজি সন্ধানে দিতে চাই আমার দেহ মন প্রাণ। আজি সন্ধানে দিতে চাই আমার দেহ মন প্রাণ। প্রভু তোমার মহিমা আমি প্রভু তোমার মহিমা আমি আজি সন্ধ্যাতে দিতে চাই, আজি সন্ধ্যাতে দিতে চাই আমার দেহ মন প্রাণ।
যাবজ্জীবন এই জগতে যতদিন আমি বেঁচে থাকবো যেন তোমার প্রশংসা গান করি, তোমার গৌরব স্বীকার করি। ভক্ত যেভাবে তোমার সেই ভালোবাসা হৃদয় ধারণ করে, তোমার আশীর্বাদ গণনা করে, গানের বাণীতে বলেছে যদি দিবানিশি ভরি প্রশংসা করি শেষ কবু হবে না কোয়ার। আবিদা, আমরা কৃতজ্ঞ যে আজকের এই দিন পর্যন্ত তুমি আমাদের এই জগতে রেখেছ, যেন আমরা তোমার নামকে গৌরবান্বিত করতে পারি। মণ্ডলী রেখেছ, আমরা সেই জন্য কৃতজ্ঞ পিতা। কারণ তুমি বলেছ আমি মণ্ডলী গাঁথব, এবং মণ্ডলী তোমার দেহ, তোমার রাজ্যের সাথে, তোমার দেহের সাথে কেবল সংযুক্ত থাকলেই আমরা রক্ষা পাবো। এটা তুমি আমাদের হৃদয়ের চোখে নতুন বছরে আলোকিত করো। তোমার কাছে সমস্ত আশীর্বাদ, মঙ্গল, শক্তি, বল, সমস্ত পূর্ণতার উৎস তুমি। তুমি আমাদের ডেকেছ, আমার নিকটে আইসো। আমি তোমাদেরকে আশীর্বাদ করব, বিশ্রাম দেব, শান্তি দেব, শক্তি দেব, যেন জগৎকে পেতে আমরা জয় করতে পারি। আজকে কৃতজ্ঞ হই এই অপূর্ব সুযোগ আমাদের জীবন উপস্থিত করেছ। আমরা তোমাকে প্রণিপাত করি, প্রণত হই। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে তুমি সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ করি যে প্রভু এই অপূর্ব সুযোগ আমাদেরকে দিয়েছেন, যেন আমরা এই সুযোগ গ্রহণ করি, মণ্ডলীতে প্রভুর দেহের সাথে সংযুক্ত থাকি। এটি আপনার পার্সোনাল একটা রিলেশনশিপ। প্রভুকে যখন আপনি প্রভু বলে স্বীকার করেছেন, বরের সাথে আপনার সম্পর্কের মধ্য দিয়ে অনন্তকাল আপনি তার সাথে থাকবেন। আর সেই জন্য মণ্ডলীর সহভাগিতায় যত আপনি যাতায়াত করবেন, বরের সাথে যত একাঙ্গ হবেন, তিনি জ্যোতি, তিনি আলো, সেই আলোই তিনি আপনাকে আলোকিত করবেন। এই সত্য আমরা জানি। যত আপনি প্রভুর দেহের সাথে সংযুক্ত থাকবেন, আপনি ফলবান হয়ে উঠবেন। এটি প্রভুর প্রতিজ্ঞা। আমরা কৃতজ্ঞ যে একটা পবিত্র মণ্ডলী প্রভু আমাদের জন্য রেখেছেন, যেন আমি প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত থাকতে পারি। আপনি যদি প্রভুর দেহের সঙ্গে সংযুক্ত না থাকেন, আপনি এমনি শুকিয়ে যাবেন। এই জগতে অনেক মানুষ সেজন্য অল্প সময় মারা যাচ্ছে। মনে রাখেন, তাদের শক্তি নেই, বল নেই, তারা জানেও না যে কোথায় তাদের জীবনের পূর্ণতা, উৎস। কিন্তু প্রভু আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা তার প্রভুর শক্তিতে বলবান হই। ধন্যবাদ দিই যারা আজকে প্রভুকে সম্মান দিয়ে এসেছেন। আপনার হৃদয়ে যেন সেই ভালোবাসা প্রভু দেখতে পান, যে প্রভু আমি আজকে তোমার কাছে ছুটে এসেছি, তোমার দিনে আমি তোমাকে যে ভালোবাসি সমস্ত মন প্রাণ দিয়ে আমি ভালোবাসতে চাই। প্রভু চেষ্টা করতে বলেছেন যে তুমি আমাকে কি অধিক ভালোবাসো। এই বছর যেন আপনি প্রভুর কাছে যেন তা প্রকাশ করতে পারেন। ইতিমধ্যে আমরা ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় দাদা মিরপুর থেকে স্নেহের প্রাপ্তি আমাদের মাঝে রয়েছে। আমরা ধন্যবাদ দিই লিন্ডাদির জন্য। আমি দেখছিলাম উঠে আসা তার জন্য সহজ না, শারীরিক ভাবে অনেক অসুস্থ, কিন্তু দিদি আপনি প্রভুর কাছে এসেছেন। আসল জীবন প্রভুর জীবন, সেটি যেন রক্ষা পায়। এই জগতের দেহ এক সময় এটি ক্ষয় পাবে, কিন্তু যদি প্রভু চান যতদিন আপনি এই জগতে প্রভুর অনুগ্রহে থাকবেন, এই দেহে যেন প্রভুকে আপনি গৌরব দিতে পারেন। আমরা ধন্যবাদ দিই ইতিমধ্যে যারা আবার ফিরে এসেছেন, বিশ্বাসী ভাই বোন, গ্লোরিয়াও আজকে আমাদের মাঝে আছে। আমি আপনাদের জীবনের জন্য ধন্যবাদ দিই যে এই মণ্ডলীর সঙ্গে থেকে আপনারা প্রভু রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, এবং আমরাও একে অপরকে সাহায্য করতে পারছি। ফেসবুকেও যারা এই মণ্ডলীর সহভাগিতায় নিজেদেরকে সংযুক্ত করেন প্রভুকে ভালোবেসে, কারণ শেষকালে ভ্রান্তির মণ্ডলী, ভ্রান্তির আত্মা প্রভুর কাছ থেকে সবাইকে বিচ্ছিন্ন করে ফেলবে, মনে রাখেন। কিন্তু আমরা সত্য জানি, সত্যের আত্মা দ্বারা এই মণ্ডলী প্রভু শুরু করেছেন, আর এ পর্যন্ত আমরা দেখেছি প্রভুর আশ্চর্য মহিমা আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি পদক্ষেপে। তিনি যে মঙ্গলময়, আমরা যেন সবাই মিলে সেই রাজ্যের সাথে সংযুক্ত থাকতে পারি। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আজকে
জ্ঞাপন করছি, সেই সঙ্গে আহ্বান রাখছি প্রিয় ভাই বোন, শেষকালে অবশিষ্টাংশ মনে রাখেন, খুব অল্প মনোনীত হবে পবিত্রগণ। কারণ প্রভু অনেককে ডেকেছেন, আস্তে আস্তে তিনি সেখান থেকে বাছাই করবেন মনোনীত কারা, এবং সেটি স্যাংটিফিকেশনের মধ্য দিয়ে। প্রথমে জাস্টিফিকেশন, প্রথমে আপনি পাপের ক্ষমা পেয়ে পরিত্রাণ পেয়েছেন, কিন্তু তারপরে একটা জার্নি, অনন্ত জীবনের জার্নি, প্রভুর সাথে থাকার জার্নি, এবং সেটি হচ্ছে পবিত্র আত্মার দ্বারা পবিত্রকরণ। সেই জন্য যত আপনি সেই প্রক্রিয়ায় থাকবেন, আস্তে আস্তে প্রভু আপনাকে পবিত্র করতে থাকবে। যে পবিত্র আরো পবিত্রকৃত, তারপর ফাইনালি বলছে তিনি আপনাকে প্রতাপান্বিত করবেন, আপনি যেন প্রতাপান্বিত হতে পারেন। আজকে আমি ওই বিনাদির মাথার জন্য দেখতে পাইনি যে আজকে উর্মি আমাদের মাঝে এসেছে, অনেক দিন পর আমরা উর্মিকে পেয়েছি। আমরা সত্যি ধন্যবাদ দিই, ইমেলও রয়েছে, আমরা আনন্দিত। বিশেষ করে অবধিও সেদিন বুঝতে পেরেছে যে উপবাস প্রার্থনায় একমাত্র অবধিওর কাছে প্রভু প্রকাশিত হয়েছে। সে কেবল উপলব্ধি করেছে এবং দেখেছে যে যিশু এই স্থানে উপস্থিত হয়েছে। হালেলুয়া। মনে রাখেন, সবার কাছে প্রভু নিজেকে প্রকাশ করে না। সে ছোট, অনেক সময় আমি চিন্তা করি সেই গাধা, সে দেখতে পেয়েছিল, বিলিয়ম দেখতে পাইনি। দুধ যে দাঁড়িয়ে রয়েছে, মনে রাখেন, ওই ইমাইয়ের পথেও দুইজন তারা হাঁটছে যিশুর সাথে, যিশুকে দেখতে পাইনি। ইলিশার চাকর চারিদিকে ঈশ্বর অগ্নির সেই অশ্বরথ দিয়ে ঘিরে রেখেছে, সে দেখতে পাইনি। যখন ইলিশায় প্রার্থনা করলো, চোখ খুলে গেল, দেখতে পেল। যিশুকে দেখার হৃদয় লাগবে। বাইবেল বলছে ধন্য যারা নির্মল অন্তকর। মনে রাখে, তারা কেবল যিশুর দর্শন পাবে, সবাই না। যিশু প্রতিদিন যাতায়াত করে, আপনি কেন দেখতে পান না? প্রশ্ন করেন না? যিশু কেন আপনার কাছে নিজেকে প্রকাশ করে না? কারণ আমাদের অনেকের হৃদয় কঠিন, পরিষ্কার হৃদয় না। ধন্যবাদ দিই যে এই স্থানে প্রভু গমনাগমন করেন। মনে রাখেন, পবিত্র আত্মার দ্বারা এই মণ্ডলী সবাই দেখতে পায় না, কারণ সবার হৃদয় নির্মল অন্তঃকরণ না, পরিষ্কার না। হিংসা আছে, অহংকার আছে, ক্ষমাহীনতা আছে। ঈশ্বর দেখেন, মনে রাখেন। আমি জানি ঈশ্বর আপনার হৃদয় দেখেন এবং তিনি প্রকাশ করেন। সুতরাং এই বছর যেন আপনি সেই চ্যালেঞ্জ দিতে পারেন যে প্রভু, তোমার সৌন্দর্য আমি আরো দেখতে চাই। আমি তোমার মহিমা দেখে, তোমার মোহন মূরতি হেরে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমি দূর করতে চাই। আসুন আজকে সবাই মিলে একটি অংশ আমরা উচ্চারণ করি সমবেত ভাবে। প্রথম করিন্থীয় 6 অধ্যায়, যেহেতু আজকে পবিত্র মেজ আছে, আমরা সেইভাবেই নিজেকে আস্তে আস্তে প্রভুর বাক্য থেকেও প্রস্তুত করতে থাকি, যেন এই দেহে আমরা প্রভুকে গৌরব দিতে পারি, জীবনে, আমাদের সাক্ষ্যে, পরিবারে, মণ্ডলীতে। কারণ মণ্ডলী আপনার সমাধি পর্যন্ত আপনার পরিচর্যায় প্রয়োজন পড়বে, আপনার বিবাহ অনুষ্ঠানে প্রয়োজন পড়বে, আপনার সন্তান যখন প্রভু দিবেন উৎসর্গ করার জন্য প্রয়োজন হবে, আপনি যখন চলে যাবেন প্রভুর কাছে সমাধির জন্য প্রয়োজন হবে। প্রত্যেকটি ক্ষেত্রে ধন্যবাদ, প্রশংসা, কারণ এটি প্রভুর রাজ্যের সাথে যুক্ত। আমরা সবাই মিলে যেন মণ্ডলী গেতে তুলতে পারি। প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 12 থেকে 20 পদ পর্যন্ত একসঙ্গে আসুন পড়ি। আমরা পেয়েছি, আসুন পড়ি। সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক তাহা নয়। সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না। খাদ্য উদরের নিমিত্ত এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয়ের লোভ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত। আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকে উঠাইবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া দিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। অথবা তোমরা কি জানো না যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, সেই দুইজন
একাঙ্ক হইবে, কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয় সে তাহার সহিত একাত্ম হয়। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজে নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমেন। এই যে মাটির দেহে ঈশ্বর ফু দিলেন, প্রথমে বোঝার চেষ্টা করেন খ্রিস্টীয় জীবন আপনার কেমন লেভেলে একজন অন্য মানুষ তিনি করলেন, তার সাদৃশ্যে করলেন এদন উদ্যানে, যেন আপনি তার সাথে গমনাগমন করতে পারেন। খ্রিস্টীয় জীবন আমরা বুঝিনি এই মৃন্ময় পাত্রে, সেই জন্য সাধুবল বুঝতে পেরেছে। প্রথমে মাটির একটা বডি তৈরি করলো ঈশ্বর, কিন্তু ঈশ্বরের সাথে গমনাগমন স্ট্যান্ডার্ড যখন প্রভু ফু দিলেন, আত্মা আসলো। মনে রাখেন, আত্মা ছাড়া আপনি সেই জায়গায় প্রভুর সাথে, ঈশ্বরের সাথে, ঈশ্বরের উদ্যানে, ঈশ্বরের সহভাগিতায় কখনো মিলিত হতে পারবেন। এটি হচ্ছে বাংলাদেশে ভ্রান্তির সুসমাচার। আত্মা যার ভিতর আসেনি, ঈশ্বর আত্মা, ওই জন্য অনেকে মাটির পাত্র, ওই জন্য ওখানে ঈশ্বর গমনাগমন করে না। মনে রাখেন, আপনার দেহকে, সেই জন্য বলছে এই মন্দিরকে যদি আপনি পবিত্র ভাবে রক্ষা না করেন, তাহলে পবিত্র আত্মা যদি না থাকে, ঈশ্বরের সাথে আপনার সংযোগ থাকবে না। এদন উদ্যানে ঈশ্বরের সমস্ত আশীর্বাদের সাথে আপনি যুক্ত থাকতে পারবেন। এটি ডেঞ্জারাস। সেই জন্য বলছে এই দেহে ঈশ্বরের গৌরব করতে হবে। সুতরাং প্রিয় ভাই বোন, এই নতুন বছরে মনে রাখেন, আপনি কিন্তু খ্রিস্টের অঙ্গ, প্রত্যেকে হাত পা সবাই, এই যে যারা যারা, তাহলে আমার ভিতরে যখন যিশু থাকবে, পবিত্র আত্মা থাকবে, আমি স্বর্গের প্রজা, আমার স্ট্যান্ডার্ড আলাদা, এবং আমি ঈশ্বরের, আমার পিতার সমস্ত সিস্টেমের সাথে তখন সংযুক্ত। আমি সেই স্ট্যান্ডার্ডে তখন চলাফেরা করব, এবং আমি এই পৃথিবীতে সবচেয়ে বেস্ট লাইফ, শ্রেষ্ঠ জীবন, এর ধারে কাছে অন্যরা ভিড়তে পারবে না। কিন্তু আমরা যেহেতু সেই জায়গায় অনেকে পৌঁছাইনি, সবচেয়ে শ্রেষ্ঠ জীবন যে প্রভুকে ধারণ করবে, প্রভু সেই জন্য আপনাকে তার সাদৃশ্যে তিনি নির্মাণ করেছেন, যেন আপনি সেই জীবন পান। আমার প্রার্থনা সেটি, আমার পরিবারের সন্তানরা সেই জীবন ভোগ করুক, আমার বিশ্বাসীরা। এটি হচ্ছে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, এই মণ্ডলী আকাঙ্ক্ষা, যে প্রভু এই জীবন আমার সন্তানরা ভোগ করুক, আমার স্ত্রী ভোগ করুক, আমার বিশ্বাসী ভাই বোনরা ভোগ করুক, এবং তারা একদিন নিজেরাই সাক্ষ্য দিবে, কাম এন্ড সি, আস্বাদন করে দেখো আমার প্রভু মঙ্গলময়। সেই জন্য নতুন বছরে আবার যে সুযোগ প্রভু দিয়েছে, আমি ধন্যবাদ দিই যে আরেকটি সুযোগ, আরেকটি বছর আমাদের সামনে, যেন আমরা মিস না করি প্রভুর যে প্ল্যান আমাদের জীবনে রয়েছে। প্রত্যেকের জীবনে প্রভুর সংকল্প রয়েছে, বেস্ট প্ল্যান রয়েছে। বাইবেলে দেখবেন মনের মতো লোকও মিস করেছিল, দায়ুদ মনের মতো লোক, কিন্তু তার ফ্যামিলি, সে পুরাতন নিয়মে তারা সেই জীবন পায়নি। মসি, তার ফ্যামিলি দেখবেন ম্যাসাকার, সমুয়েল ভাববাদী ম্যাসাকার, ফ্যামিলি লাইফ, ছেলে মেয়ের অবস্থা খুবই খারাপ। কিন্তু নতুন নিয়মের বিশ্বাসে আলাদা, এটা হায়ার স্ট্যান্ডার্ড। এপিসিও 5 অধ্যায় পড়ে দেখবেন, তার ফ্যামিলি আলাদা, স্বামী স্ত্রীর লাইফ আলাদা, সন্তান, এমনকি তাদের ঘরের সাহায্যকারী দাস দাসীরাও সেই আশীর্বাদের জীবন পাবে যখন আত্মা পরিচালনা দেবে। পুরাতন নিয়ম নতুন নিয়মের পার্থক্য বোঝেন, ওদের কোনো চরিত্র নাই। ঈশ্বরের আত্মা আসছে যতক্ষণ, ততক্ষণ ওরা ঠিক ছিল, তাদের ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ। সেই জন্য আমার রক্তে নতুন নিয়ম। সুতরাং নতুন এই বছরে আপনার ব্যক্তি জীবন প্রথমে, ফ্যামিলি লাইফ। এই জন্য আমি 27 বছর এখনো কিন্তু কাজ করছি, প্রার্থনা করছি, আমরা প্রস্তুত হচ্ছি। এখনো আমরা সেই জায়গায় পৌঁছাইনি। আমি আমার পরিবারকে নিয়ে ফাইনালি ঈশ্বরের পরিবারে আপনাকে ঈশ্বর যুক্ত করবে। মিনিস্ট্রি বাদ দেন, মন্ডলী আগে বাদ দেন, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, তারপর ঈশ্বর আপনাকে যুক্ত করবে স্বর্গীয় পরিবারে। সুতরাং
আমরা যেন এইবার মিস না করি প্রতিটি সুযোগ। আসুন আমরা আজকে প্রথমেই, যেহেতু পবিত্র মেজ আছে, ধন্যবাদ কৃতজ্ঞতার বিষয়গুলো নিয়ে প্রভুর চরণে প্রার্থনায় নিজেদেরকে নত করি। প্রভুর মহা অনুগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ যে এই পরিচর্যা প্রভু আমাদের জন্য রেখেছেন। পরিচর্যা কার্য যেন সাধিত হয়। যদি আপনি 4 অধ্যায় দেখেন, কারণ বলছে আপনি যেন খ্রিস্টের পূর্ণতার আকার পর্যন্ত পৌঁছাতে পারেন। যদি একটা গাছ লাগানোর পর সেখানে জল দেওয়া না হয়, সেটিকে পরিচর্যা না করা হয়, আপনারা জানেন সেটি বৃদ্ধি পায় না এবং সেখান থেকে আপনি প্রত্যাশিত ফল পাবেন না। সেই জন্য বাইবেল বলছে পালক, পেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক, শিক্ষাগুরু, এটা প্রভু মণ্ডলীতে রেখেছেন যেন আমাদের জীবন আস্তে আস্তে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হয়। আমরা যেমন বীজ বুনবো, এই বছর আমরা নিশ্চয় সেইভাবে ফসল কাটবো। আমরা ধন্যবাদ দিই উপবাস দিবস আমরা গত শুক্রবার উদযাপন করতে পেরেছি। মণ্ডলীর সভাতেও আমরা কিছু কিছু বিষয় আরো একমত হয়েছি যে আরো যেন আমরা একৈক্যে এগিয়ে যেতে পারি। আমাদের অনেক অযোগ্যতা, দুর্বলতা আছে, প্রভু জানেন, কিন্তু প্রভু চান যেন আমি সেখান থেকে উঠে আসতে পারি। প্রভু জানেন আমি আপনাদের লজ্জা দিতে চাই না পালক হিসাবে, কিন্তু প্রভুর সামনে যেন আপনি ঠিক থাকেন, সেটি আমার প্রার্থনা। কারণ সেই আলো এমনি প্রকাশিত হবে। আপনি যখন বিশ্বস্ত থাকবেন, আপনার আলো এটি কাঠার নিচে ঢেকে রাখা যাবে না। আপনার ধার্মিকতার ফল প্রকাশ পাবে আপনার ব্যক্তি জীবনে, পরিবারে, আপনার কর্মক্ষেত্রে। আপনারা অংশীদার, এই মণ্ডলীর সমস্ত কার্যে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে কাজ করছেন। এই গৃহের ভাড়া থেকে শুরু করে সমস্ত আপনাদের প্রভুর প্রয়োজনে অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ দিই বিশেষভাবে সরকার পরিবার, তারা উপবাসে উপস্থিত ছিলেন এবং প্রভু আশীর্বাদ করেছে। আমরা সেই আশীর্বাদের অবশ্যই পরবর্তীতে তাদের ধন্যবাদ সাক্ষ্যগুলো আমরা এক সময় শুনবো। কারণ আমি বলেছি, অবধিও বুঝতে পেরেছে যে প্রভুর উপস্থিতিতে যিশু আছে, যিশু যেখানে উপস্থিত হয় সেখানে অবশ্যই আশীর্বাদ, মঙ্গল, স্পর্শ এটি প্রকাশিত হবে, মনে রাখেন। সেই জন্য প্রভুর উপস্থিতি মানেই আশীর্বাদ। অন্ধ দেখতে পাবে, খঞ্জ হাঁটতে পারবে, ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে। সুতরাং আমরা জানি যে এই মণ্ডলীতে প্রভুর আশীর্বাদগুলো আমাদের পরিত্রাণের জীবনের মধ্যে আছে, প্রভুর অভিষেকের মধ্যে আছে, যেন সেগুলো দ্বারা আমরা আরো প্রভুকে গৌরব দিতে পারি। আমাদের প্রার্থনা আজকে বিশেষভাবে এই বছর যেন আরো আমরা এক ঐক্যে একাত্ম হয়ে, সমপ্রাণ হয়ে একে অপরকে গেঁথে তুলতে পারি প্রভুর রাজ্যের জন্য। পবিত্র আত্মায় পূর্ণ হয় যথেষ্ট না, মনে রাখেন। লেড বাই স্পিরিট, যতজন বলছে আমরা প্রভুর সন্তান, প্রভুর আত্মা দ্বারা প্রতিদিন যেন পরিচালিত। আর মণ্ডলী প্রভুর আত্মা দ্বারা চলে। সুতরাং যারা লিডার, মনে রাখেন, আপনারা যদি নেতৃত্বকে অসম্মান করেন, রেসপেক্ট না করেন, বশীভূত, আজ্ঞাগ্রাহী না হন, আপনাদের জন্য কোনো আশীর্বাদ আসবে না। এটি পড়ে দেখবেন ইব্রিয় 13 অধ্যায় 17 পদ। সুতরাং এই মণ্ডলী সম্পূর্ণ প্রথম থেকে প্রভুর আত্মার পরিচালনায়। সুতরাং কোন বিষয়ে যখন আপনি প্রতিরোধ করেন বা সেটিকে রেসপেক্ট করেন না, ডাইরেক্ট আপনি প্রভুর আত্মার বিরুদ্ধে পাপ করেন, মনে রাখেন। সেই জন্য অনেকের জীবনে অনেক আশীর্বাদের সাক্ষ্য নেই। মূল্যায়ন করবেন যে আপনার পাপ যদি পবিত্র আত্মা আপনাকে বুঝিয়ে না দেয়। অথরিটি, মনে রাখেন, রেসপেক্ট, পরিবার হোক, মণ্ডলী হোক, আপনি যেখানেই বেড়ে উঠেছেন, কোথায় গিয়ে আপনি অথরিটির অবাধ্য হয়ে সেখানে টিকে থাকতে পারবেন? পরিবারে, প্রতিষ্ঠানে, চাকরি ক্ষেত্রে। সুতরাং মনে রাখেন, এটি ঈশ্বরের দেওয়া একটা সেট আপ। পালক, এল্ডার, অথরিটি, মণ্ডলীর পরিবারে বাবা, অথরিটি, স্বামী, অথরিটি। আপনারাও একদিন সেই জায়গায় যাবেন যেন আপনারা প্রভুর হাতে থাকেন। সেটি আপনার জন্য বেশি নিরাপদ এবং আশীর্বাদের। আমরা সুদানদাকে স্মরণ করব। সুদানদা চিটাগাঙ্গে অবস্থান করছে, ফোন করেছিল, কয়েকদিন থাকবে, পরিচর্যা দিবে। যেন কাকু পড়ে গিয়েছিল, শরীর অনেক সময় দুর্বল হয়ে সে চেয়ার
থেকে উঠতে গিয়ে স্লিপ করে পড়ে গেল। আমি, আমাদের এল্ডার প্রদীপ, আমাদের স্নেহের দিনা, আমরা গিয়ে তাকে আবার উঠালাম। বড় কোনো আঘাত লাগতে দেয়নি প্রভু। ধন্যবাদ দিবেন, প্রার্থনা করবেন যেন এই অবস্থাতে প্রভুর উপর নির্ভর করেই প্রভু রাজ্যের জন্য প্রতি আঙ্কেলও আমাদের কাছে সবসময় প্রার্থনা চাই। আমরা নিশ্চয় তাকে স্মরণ করবো। আমাদের ধীলন্দাকে আমরা স্মরণ করে যাচ্ছি, যেন প্রভু দয়া করে। আমরা সেই প্রার্থনা পরস্পরের জন্য করব। সন্তানদের ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। অনেকে শুরু হয়ে গেছে, যেন নতুন বছরে তারা সুস্থ থাকে এবং তাদের জীবনের এই অধ্যায়গুলো তারা সুন্দরভাবে সমাপ্ত করতে পারে। আমরা সেই প্রার্থনা করবো। আমরা বিনাদির পরিবারের আপনজন, বিনাদি গিয়েছিল, সেই শোক সন্তপ্ত পরিবারকে আমরা স্মরণ করব। সেই একজন যুবক, অর্থাৎ বিনাদির হাজবেন্ডের বড় ভাইয়ের ছেলে, বিয়ের কথা চলছিল। মানুষের জীবন, এটি মনে রাখেন। ভবিষ্যতে দুই পরিবার অপেক্ষা করছিল, আস্তে আস্তে তাদের বিবাহ কার্য সম্পন্ন করবে। কিন্তু দেখেন, মানুষের জীবন যদি সদাপ্রভু রক্ষা না করে, আমাদের সংকল্প, ঈশ্বরের সংকল্প এক না, কিন্তু আমরা জানি যে সেই মা বাবা, সেই পরিবার কতটা শোকাহত। আমরা নিশ্চয় প্রার্থনা করব যেন প্রভু সান্ত্বনা দেয়। বিনাদি গিয়ে ফিরে এসেছে, আমরা প্রার্থনা করব প্রভু দয়া অনুগ্রহ যেন দেয়। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আমরা আসুন। দাদা কি? আচ্ছা দাদা, নিশ্চয় যদি থাকে দাদা বলেন। আসবো না এখান থেকে? হ্যাঁ, এখানেই আসেন, এখানে সামনে আসলে একটু ওনাদের। হ্যাঁ, আসেন। ধন্যবাদ দিই। আসলে এখান থেকে অনেক আশীর্বাদ পেয়েছি। প্রাপ্তির খুব খারাপ অবস্থা ছিল, এখনো কিছুটা সমস্যা আছে, কিন্তু অলৌকিকভাবে ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের প্রার্থনায়, পাস্টরের প্রার্থনা নিবেদনে সে অনেক সুস্থ। এখন যেটুকু সমস্যা আছে, সে সমস্যাটুকু তাকে করতে হবে, জিমে যেতে হবে, জিম করতে হবে, খাওয়া দাওয়াটা একটু মেপে খেতে হবে। তো এটি তেমন বিষয় না, কিন্তু যদি আরো মারাত্মক বিষয় হতো তাহলে অনেক চিন্তার বিষয় হতো, কিন্তু সেটি না। তো যেটুকু সমস্যা আছে, এখনো একটু সুগার লেভেলের একটু সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় এটা ভুল রিপোর্ট আছে, কারণ তার পরপরই যখন করেছে তখন 6.3, 7.8 হচ্ছে নর্মাল, ওর 6.3। তো আমার মনে হয় আসলে সে ভালোই আছে। আমি ডাক্তারের সাথে আলাপ করলাম, বললাম ভালো আছে, এভরিথিং ইজ কোয়াইট ওকে। তো আমি আপনাদের সবার প্রার্থনার জন্য আমি কৃতজ্ঞ, আমি পাস্টরের কাছে কৃতজ্ঞ। সেই জন্য আগামী রোববার, আমি রোববারটা বেছে নিয়েছি এই কারণে, কারণ প্রভুর বিজয়ের দিন, এবং প্রভুর বিজয়ের সাথে আমরাও বিজয়ী হই, এবং তিনি আমাদের বিজয়ী করেছেন। এবং সেই দিনটিতে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমরা ধন্যবাদ সভা দিতে চাচ্ছি। আমি পাস্টরের সাথে এই বিষয়ে আলাপ করেছি। তা আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন, এবং যেটুকু সমস্যা আছে সেই সমস্যার জন্য প্রার্থনা করবেন, এবং ঈশ্বর যে আশীর্বাদ করেছে সেই জন্য সবাই মুখ খুলে আমরা ধন্যবাদ দেব সেদিন। আমেন। নিশ্চয় ঈশ্বর মঙ্গলময়। আমরা ফোনে আমি খবর নিতে গিয়ে যখন শুনলাম সেই সাক্ষ্য, যে তারা খুবই উদ্বিগ্ন ছিল, কিন্তু যেহেতু সেই পরিবার, আপনারা জানেন, উপবাস দিবসে প্রভুর এই গৃহে এসেছিল, এবং আমরা প্রত্যেকটি পরিবারের জন্য প্রার্থনা করেছি। মণ্ডলীর প্রার্থনা মনে রাখেন, আপনার উপর অনেকের প্রার্থনা দরকার, ধার্মিকের বিনতি, কার প্রার্থনা কিভাবে প্রভু তিনি আশীর্বাদ করে আমাদেরকে গৌরবান্বিত হবেন আমরা জানি না। সেই জন্য আমরা নিশ্চয় ধন্যবাদ দেব। ইতিমধ্যে আমরা সেই শুভ ফল দেখতে পাচ্ছি, এবং বিশ্বাস করি যে সম্পূর্ণটা প্রভু মুক্ত করবেন, যেন প্রাপ্তি তার জীবনে প্রভুর উপর তার বিশ্বাস, এগুলো কিন্তু সাক্ষ্য দৃশ্যমান হইতে হবে। প্রভু যে জীবন্ত, এখনো প্রার্থনার উত্তর তিনি দেন, এটা আমাদের জীবনে কার্যে যদি দৃশ্যমান না হয়,
জাতিগণ কেন বলবে কোথায় উহাদের ঈশ্বর? এটি কিন্তু একটা চ্যালেঞ্জ হওয়া দরকার আমাদের জীবনে। আমরা জানি এই মণ্ডলীতে অনেক অনেক আশীর্বাদের সাক্ষ্য রয়েছে। নিশ্চয় প্রাপ্তি আমরা প্রভুর কাছে তাকে রাখবো, এবং আগামী রবিবার দাদা নিজেই ঘোষণা দিয়েছে, আমার সাথেও শেয়ার করেছিল, তাদের পরিবারের আকাঙ্ক্ষা যেন উপাসনার দিনেই প্রভুর ধন্যবাদ তারা করতে পারে। নিশ্চয় আমরা সবাই প্রভুর দিনে প্রভুর কাছে আসব, যেন সেই পরিবারের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতার সাথে আমাদের নিজ নিজ হৃদয়ের কৃতজ্ঞতা আমরা প্রভুর চরণে উৎসর্গ করতে পারি। আমরা হাত তুলি, আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। প্রিয় ভাই বোন, আসুন সেই জীবন্ত প্রভুকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা হৃদয় থেকে প্রকাশ করি যে প্রভু, তোমার আশীর্বাদ আমাকে ধরে রেখেছে, তোমার মহিমা তুমি ছড়িয়ে রেখেছ। আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। আসুন আমরা কিছুক্ষণ প্রার্থনায় কাটাই, শেষে আমাদের এলার প্রদীপের সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভু জানেন আমাদের হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা। আসুন এই নতুন বছরে আমরা প্রভুর চরণে পড়ি। আজকে পবিত্র মেজের মধ্য দিয়ে আরো প্রভুর সাথে আপনার আমার সম্পর্ক, মণ্ডলীর সহভাগিতা, ব্যক্তি জীবনের রিলেশনশিপ প্রভু যখন বলেছেন আমরা যেন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে, এটি প্রত্যেকের পার্সোনাল একটা দায়ভার, যারা প্রভুকে মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু বলে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, প্রভু দেখতে চান যে সত্যি তিনি সমস্ত পথে আপনার প্রভু, সমস্ত চিত্তে আপনি তাকে বিশ্বাস করেন, তার রাজ্যকে ভালোবাসেন, তার সাথে অনন্তকাল থাকতে চান। আসুন আমরা সেইভাবেও প্রস্তুত হই। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, মঙ্গলময় পিতা, তুমি আজাদের রাজা প্রভু, যে তুমি আমাদের আজকে আহ্বান করেছো, আমরা তোমার আশীর্বাদ যেন আজকে লাভ করতে পারি। আমরা ধন্যবাদ দিই যাদেরকে নিয়ে এসেছো, বিশেষ করে আজকে আমাদের অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রয়েছে পিতা, ব্যক্তি জীবনের পরিবারে, মণ্ডলীতে। অনেক সময় আমরা স্মরণ করি না, গণনা করি না পিতা, কিন্তু তুমি আমাদের স্মরণ করিয়ে দাও। স্মরণ করো তোমরা আমার কত দয়া পেয়েছো, আশীর্বাদ পেয়েছো। এই দিন অনেকে দেখতে পাইনি পিতা, কিন্তু তুমি আমাদের দেখতে দিয়েছো। আমরা কৃতজ্ঞ পিতা। বিশেষভাবে আমরা বয়োজ্যেষ্ঠদের স্মরণ করি, সেই কাকু, সেই দিলন দা এবং সেই ভূপতি আঙ্কেল। তুমি দয়া করো, কাকু পড়ে গিয়েছিল কিন্তু মারাত্মক বিপর্যয় হতে দাওনি, যেন সে তোমার দয়া স্মরণ করে। আমরা লিন্ডাদির জন্য বিশেষ প্রার্থনা করি। লিন্ডাদি পিতা অনেকটা দুর্বল, অসুস্থ আছে, কিন্তু তারপরেও সে তোমার গৃহে এসেছে। আমরা প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে তোমার আরোগ্যদায়ী স্পর্শ তাকে দাও। তোমার শক্তি পরাক্রম যেন সে গ্রহণ করে, তোমার অনুগ্রহ তার জন্য যথেষ্ট হবে, এবং তোমার শক্তিতে যেন সে আবার সবল হয়, তোমার সময় পর্যন্ত তোমার সাক্ষী যেন হয়। আমরা তোমার ইচ্ছার কাছে দিদিকে সমর্পণ করি। আমরা প্রাপ্তির জন্য ধন্যবাদ দিই। তোমার দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে, কারণ সে তোমাকে ভালোবাসে। এই বয়সে তোমার রাজ্যের জন্য তার ক্ষুধা তৃষ্ণা আছে, সে ছুটে আসে এই মণ্ডলীর সহভাগিতায় তোমার গৌরব প্রশংসা করার জন্য পিতা। আমরা ধন্যবাদ দিই যে তুমি তাকে রক্ষা বহন করে এ পর্যন্ত নিয়ে এসেছো। আমরা জানি তোমার অনুগ্রহ তার জন্য যথেষ্ট হবে, এবং এই পরিবার যেন আরো সাক্ষ্য দিয়ে তোমার গৌরব করতে পারে। আগামী রবিবার তুমি সমস্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছো, করছো। হালেলুয়া। সেই জন্য ধন্যবাদ দিই পিতা। শয়তান কোনো হানি করতে পারবে না, কারণ তোমার অনুগ্রহ তার জন্য যথেষ্ট হবে পিতা। আমরা তোমার পরাক্রম হস্তে তার দেহ মন আত্মা সমর্পণ করি। তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছো, কারণ তুমি আমাদের মঙ্গলময় পিতা। তুমি সত্যি আমাদের জন্য সব সময় মঙ্গলময়। আমরা তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করি। আজকে পবিত্র দিন, এই দিনকে প্রভু আমরা যেন সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি প্রভু। মহান রাজার যেন প্রভু আমরা গৌরব করতে পারি। তুমি আজকে আমাদেরকে আহ্বান করেছো প্রভু, যেন প্রভু আমরা যা কিছু করি তোমার গৌরবার্থে। আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো প্রভু আমরা শুনেছি, বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই প্রভু যিশু, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য প্রভু। এই মণ্ডলীতে তুমি জীবিত অবস্থায় রয়েছে প্রভু, এবং আমরাও প্রভু তোমার সাথে সেই জীবিত থাকতে চাই। তোমার সেই জীবন্ত সাক্ষ্য যেন প্রভু
আমরা এই মণ্ডলীতে দিতে পারি প্রভু। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই। গত শুক্রবার দিন প্রভু আমরা উপবাস প্রার্থনার মধ্য দিয়ে প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করেছি প্রভু। আমরা সেই আমাদের হৃদয়ে আমাদের আত্মায় প্রভু আমরা টের পেয়েছি যে তোমার উপস্থিতি প্রভু এই মণ্ডলীতে ছিল, এবং তুমি এবং অনেকের মধ্য দিয়ে প্রভু বিশেষভাবে অবধির কাছে তুমি সেই প্রকাশ করেছো, সেই সচক্ষে প্রভু তোমাকে সে দেখেছে, সে সাক্ষ্য দিচ্ছে যে আমি যিশুকে দেখেছি। সত্যি প্রভু এই সন্তানকে তুমি এখন থেকে তুমি তাকে বৃদ্ধি করো যেন তোমার সন্তান হতে পারে প্রভু। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই প্রভু সেই সরকার পরিবারের জন্য, প্রাপ্তির জন্য প্রভু। সে প্রাপ্তির যে সমস্যা ছিল প্রভু যিশু তুমি মুহূর্তের ভিতরে তুমি তাকে স্পর্শ করেছো, এই জন্য তারা আগামী রবিবার দিন প্রভু এবং সেই তোমার পবিত্র দিনে প্রভু তারা তোমার ধন্যবাদ সহকারে প্রভু এই মণ্ডলীতে প্রভু তারা সেই ধন্যবাদ দেওয়ার জন্য প্রভু সেই তারা প্রভু প্রকাশ করেছে প্রভু। আমরা তাদের জীবনের জন্য এবং তার যে সমস্যাগুলো রয়েছে আমরা বিশ্বাস করি সমস্ত কিছু তুমি নাশত যীশু খ্রিস্টের নামে তুমি তাকে মুক্ত করবে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তোমার শক্তি পরাক্রম তুমি প্রত্যেক জনকে তুমি প্রভু তুমি সেই সাক্ষ্য জন্য তুমি জীবিত তুমি রেখেছো প্রভু। আমরা যেন তোমার গৌরব প্রশংসা আমরা বিশেষভাবে লিন্ডাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই প্রভু। এবং আমরা আজকে যারা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে যারা এবং এলডার রয়েছে, পালক রয়েছে, বাপবাদী প্রেরিত, আমরা এই সময় তার সেই দিদিকে রাখি প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি সে 38 বছর রোগীকে যেভাবে তুমি সুস্থ সবল করে তার বিশ্বাস কেবল তোমার কি বিশ্বাস আছে, এবং যিশু তাকে মুহূর্তের ভিতরে তাকে সুস্থ করে 38 বছর এই মহিলা অপেক্ষা করেছিল। সত্যি প্রভু তুমি তাকে সেইভাবে তুমি তাকে সুস্থ সবল করে আমরা বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করেছো। আমরা সেই প্রভু সেই বিনাদির তার সেই জয়ের সন্তানের জন্য প্রভু তুমি তাকে তুলে নিয়েছো এই যুবক বয়সে প্রভু। আমরা তার জীবনকে প্রভু তোমার কাছে তোমার ইচ্ছায় তার জীবনের সিদ্ধপূর্ণ হোক প্রভু। জগৎ ছেড়েছে প্রভু, কিন্তু সে যেন তোমার সত্যকে এই জগতে থাকাকালীন সময় জানি না প্রভু সে জানতে পেরেছে কিনা প্রভু তুমি তাকে ক্ষমা করো, যেন এর মধ্য দিয়ে সে যেন তোমার রাজ্যে যেন যেতে পারে প্রভু। তুমি তাকে আমরা বিশেষভাবে স্মরণ করতে চাই প্রভু। সেই আমরা সুদানদার জন্য সেই চিটাগাঙ্গে অবস্থান করছে, সেখানে প্রভু বিশ্বাসীরা রয়েছে, সেখানে যেন সে তোমার সাক্ষ্য বহন করতে পারে প্রভু। আমরা সে দিলন্দাকেও রাখি, সেই বয়সে প্রভু তুমি তাকে নিরাপদে রেখেছো, তুমি তাকে শক্তি দাও, শরীর দুর্বল রয়েছে প্রভু আমরা বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করেছো প্রভু। আমরা কাকুকে রাখি, কাকুকে তুমি সে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে তুমি রক্ষা করেছো, তো যে কোনো এবং সে অঙ্গ নষ্ট হয়ে যেতে, কিন্তু তুমি তাকে আমরা যেভাবে গিয়ে দেখেছি সে সুস্থ সবল অবস্থায় রয়েছে। আমরা তার জীবনের জন্য, কারণ সে তোমাকে প্রতি সময় প্রতি মুহূর্তে তোমাকে সে অন্বেষণ করে প্রভু। আমরা তার জীবনের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা বিশেষভাবে আজকে আমরা আরো ধন্যবাদ দিই। পবিত্র মেষ রয়েছে, পবিত্র ভোজ তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে অনুগ্রহ করো। আমরা তোমার সম্মুখে দাঁড়ানোর মতো আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভু আমরা বিশ্বাস করি তুমি জীবন্ত, তোমার কাছে প্রভু ক্ষমা রয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে দয়া করো। আমাদের অনেকের প্রার্থনা বিষয়গুলো রয়েছে, আমরা বিশেষভাবে সে ভূপতি আঙ্কেলকে রাখি প্রভু। তুমি তাকে এই বয়সে প্রভু তুমি তাকে সেই সুস্থ সবল রেখেছো প্রভু, তার যে বিশ্বাস রয়েছে প্রভু তোমার প্রতি তুমি তাকে অনুগ্রহ করো, দয়া করে আমরা তোমার বাক্য শুনবো প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো। আমাদের অনেকের ধন্যবাদ প্রার্থনা বিষয়গুলো রয়েছে প্রভু, সমস্ত কিছু তুমি অবগত আছো, আমরা তোমার কাছে রাখি, তুমি অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। চলে আসুন সেই আকাঙ্ক্ষা প্রভু দেখতে চান। বহু তৃষিত লোক সকল প্রভু তাদের ডেকেছেন যারা ক্ষুধিত তৃষিত, তোমরা জলের কাছে আইসো, এবং যারা তাদের ধার্মিকতার জন্য
ক্ষুধিত হবে, তৃষিত হবে, প্রভু বলেছেন আমি তাদের পরিতৃপ্ত করবো। এবার আসুন সেই ক্ষুধা তৃষ্ণা নিয়ে প্রভুর সামনে উপস্থিত হই। প্রভুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য। হরিণী হরিণী যেমন জলস্রোতে আঘাত করে, হরিণী যেমন জলস্রোতে আঘাত করে, তেমনি ঈশ্বর আমার প্রাণ, তেমনি ঈশ্বর আমার প্রাণ, তোমার আকাঙ্ক্ষা করিতেছে। হরিণী যেমন জলস্রোতে আঘাত করে, ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরেরই জন্য, ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমার প্রাণ তৃষ্ণার্ত। হরিণী যেমন জলস্রোতে আঘাত করে। সেই ক্ষুধা তৃষ্ণা আমাদের আরো বৃদ্ধি করো, যেন আমরা আরো তৃষিত হই, তোমার রবে যেন কর্ণপাত করি। পবিত্র আত্মা আমাদের সাহায্য করো এই নতুন বছরে এই মণ্ডলীকে গেঁথে তোলার জন্য যে বাক্য দরকার, যে ভাববাণী দরকার পিতা, আমাদের প্রত্যেকের জীবন যেন রক্ষা পায়, তুমি তা প্রকাশ করো, যেন এর মধ্য দিয়ে যিশু নাম গৌরবান্বিত হয়, যিশু নাম যেন উচ্চকৃত হয় পিতা। আমরা যেন বাক্যের কার্যকারী হই, বাক্য যেন মাংসে মূর্তিমান হয়, তোমার রাজ্যের মহিমা পরাক্রম যেন জগৎ দেখে। ধন্য তোমার নাম, তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই ঈশ্বর, তিনি তার বাক্য দিয়েছেন শেষ কালে। বাইবেল বলছে পেরি এবং ভাববাদীদের দ্বারা, মনে রাখেন ঈশ্বরের নিকুট তত্ত্ব এটি সবাই প্রকাশ করতে পারবে না। যদি আপনি এফেসীয় 3 অধ্যায় 5 পদ পড়েন, এই সত্য কেবল প্রভু তার মনোনীতদের কাছে, যারা সত্যি তার কাছে নিজেকে সমর্পণ করেছে, পেরিত্রা শিষ্যরা, শিশুদের মতো প্রভু তাদের কাছে স্বর্গের নিগুড় তত্ত্ব প্রকাশ করেছে। ইতিমধ্যে আমরা ধন্যবাদ দিই আমাদের স্নেহের সৌরভ আমাদের মাঝে, অনেকদিন পর আমরা দামসেনকে দেখতে পাচ্ছি। আমরা ধন্যবাদ দিই যারা এই মণ্ডলীর মাধ্যমে প্রভুকে তারা গ্রহণ করেছে। একটা দায়িত্ব রয়েছে মণ্ডলীর, কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে যেন আমরা মণ্ডলীর সহভাগিতায় সংযুক্ত থাকি প্রভুর পরিবারে। সত্যের তত্ত্ব জ্ঞানে স্বাধীন জীবন, অর্থাৎ আপনি যত সত্য জানবেন, আস্তে আস্তে আমি বলেছি স্বর্গীয় জীবনে সেই স্বাধীনতা, পাপের দাসত্বের যে বোঝা, এখান থেকে আপনি মুক্ত হবেন। স্বর্গীয় শান্তি আলাদা আছে, স্বর্গীয় স্বাধীনতা আলাদা আছে। প্রভু সেই জন্য এসেছেন। আসুন বাইবেলে কয়েকটা স্থান পড়ে আমরা কিছুক্ষণ ধ্যান করি। পবিত্র মেজে অংশগ্রহণের পূর্বে আমাদের হৃদয়, আমাদের মন আমরা প্রভুর বাক্যের আয়নায় আমরা দেখি এবং প্রস্তুত করি। প্রথমে পড়ছি রোমীয় 8 অধ্যায় 12 থেকে 14 পদ। অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়,
যে মাংসের বশে জীবন যাপন করিব, কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যু সাধ করো তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। প্রথম যোহন 3:1 আমরা ইতিমধ্যে গানেও অনেকবার এই অংশটা গেয়ে থাকি। দেখো, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে নাই। ইব্রিয় 10 তার 26 থেকে 31 পদ, যেটি আজকে এই পবিত্র মেজের জন্য, এই নতুন বছরের জন্য আমাদের প্রত্যেকের জীবনকে প্রভু সত্য তত্ত্ব জ্ঞানে আরো গেঁথে তোলার জন্য আজকে বিশেষভাবে আমার হৃদয় প্রভু দিয়েছেন। কারণ সত্যের তত্ত্ব জ্ঞান পাইলে পর তার আগে যদি আপনি পড়তেন তাহলে দেখবেন যে প্রভু কিভাবে তিরস্করণী দিয়ে আমাদের জন্য পথ প্রস্তুত করেছে। আর সেই জন্য সেখানে সভাস্থ হওয়ার কথা বলছে, এবং যত প্রভুর আগমনের দিন সন্নিকট হচ্ছে বলছে আরো অধিক তৎপর, মানে সুযোগ নাই, সময় নাই, আরো আগামী দিন, আগামী বছর আসবে, সুযোগ নাই, নাও হতে পারে। আমার এল্ডার প্রদীপ বলছিল, দাদা পাকিস্তানে তো ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প কখন হবে আমরা কেউ জানি না, কিন্তু যে জীবনে আমরা অনন্তকাল প্রভুর সঙ্গে কাটাবো সেই জীবনের দিকে যেন আমরা লক্ষ্য রাখি। 26 পদ থেকে ইব্রিয় 10 কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থক আর কোন যজ্ঞ অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নি চণ্ডতা। কেহ মসির ব্যবস্থা অমান্য করলে সে 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তার সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। কেননা এই কথা যিনি বলিয়াছেন তাকে আমরা জানি, প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। আমেন। সুতরাং একজন বিশ্বাসী হিসাবে প্রভুর এই বাক্যের সত্যে আমরা এই বছর যেন স্বাধীন হতে পারি, সেটি পালক হিসাবে আমার আকাঙ্ক্ষা। আমি আগে বলেছি পরিচর্যা, এটি প্রভু আপনার জন্য দিচ্ছে। আপনি একটা প্ল্যানের মধ্যে আছেন, এইভাবে গণনা করবেন। মণ্ডলীতে যখন আপনি আসেন নিজের শক্তি দ্বারা আসেন না, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসে বলে একটা মণ্ডলীর সহভাগিতা, একটা পরিচর্যার ক্ষেত্রে ঈশ্বর আপনাকে পরিচর্যা দিচ্ছেন, তার একটা লক্ষ্য আছে। এফেসীয় 4 সেই লক্ষ্যের কথা বলছে যাবৎ আমরা সকলে, একজন বাকি যেন না থাকে, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয় বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকার পর্যন্ত যতক্ষণ আমরা না পৌঁছাচ্ছি, প্রিয় ভাই বোন, যতক্ষণ সেই স্ট্যাটাসে ঈশ্বর না দেখছে তিনি আপনাকে পুত্র কন্যা বলে গ্রহণ করে তার রাজ্যে নিয়ে যাবে। সেই জন্য প্রথম যোহন 3:1 আমি যেখানে পড়লাম বলছে আমরা যেন তার সন্তান নামে আখ্যাত হই। আজকে ঈশ্বরের সন্তানের সাক্ষ্য কি? যদি আমরা প্রশ্ন করি পরস্পরকে, মণ্ডলীতে কি ধরনের সাক্ষ্য রয়েছে, কি ধরনের জীবন রয়েছে? আজকে সবচেয়ে যেটি বাংলাদেশের জন্য দরকার, আমি জানি না আপনারা প্রার্থনা করেন কিনা, ভাববাদীর দরকার এই বাংলাদেশে। ভাববাদী নাই, ভাববানী ছাড়া মণ্ডলীকে কেউ গেঁথে তুলতে পারবে না, মনে রাখেন। ভাববাদী দরকার। আমরা প্রার্থনা করি না প্রভু পৌলের মতো কাউকে পাঠাও, আমি সেই মণ্ডলীতে যান, আমি আরো আমার দায়ভার থেকে মুক্ত হয়ে যাব। যদি এর চেয়ে ভালো জায়গায় আপনার আত্মিক জীবন, আপনার সন্তানের জীবন, আপনার পরিবার আত্মিক পরিচর্যা পায়। একদিনে আমরা কেউ পারফেক্ট হব না, আমরা কেউ না, আমিও না, কিন্তু প্রেস অন টু পারফেকশন। সেই জন্য এখানে বলছে পরিচর্যা আস্তে আস্তে আপনাকে ঈশ্বরের পুত্র বিষয়ে
সেই তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত আস্তে আস্তে মনে রাখেন, যেন ইতস্তত শিক্ষা বায়ুতে আপনি পরিচালিত না হন। এদিক সেদিক বালকরা এদিক দৌড়ায় ওই দিক দৌড়ায়, কোথাও সুস্থিরতা নাই। মনে রাখেন, এখানে বাইবেল খুব ক্লিয়ার। সেই জন্য রোমিও 8:14 বলছে, যত লোক ঈশ্বরের পুত্র, ঈশ্বরের কন্যা, তারা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়। শুধু পবিত্রতায় পূর্ণ হয় না, কিন্তু পবিত্র আত্মা তাদের প্রতিদিন চালায়, এই পথে চলো, এইভাবে চলো। সেই জন্য আজকে প্রভু চান যেন নতুন বছরে আমরা পবিত্রগণের দয়াধিকারী লাভ করি। ঈশ্বর একটা পবিত্রতার পর্যায়ে আমাদের নিয়ে যাচ্ছে, সার্টেন লেভেল। মনে রাখেন, যে লেভেলে ঈশ্বর আপনার সাথে গমনাগমন করবে, যে লেভেলে গেলে ঈশ্বর আপনাকে পবিত্রগণের অধিকার দিবে, তার সন্তানের অধিকার দেবে, আপনাকে সেই লেভেলে উঠে আসতে হবে। যদি আপনি ফেরি 20:32 পদ পড়েন, সেখানে সেই কথা বলছে, তিনি তোমাদেরকে পবিত্রগণের সঙ্গে দয়াধিকারী দিতে তিনি সমর্থ। আমেন। ঈশ্বর আপনাকে অধিকার দিতে চায়, ঈশ্বরের রাজ্যের অধিকার আপনি পাবেন, কিন্তু আপনাকে সেই লেভেলে কোয়ালিফাই করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা জগতের মতো চলবো আর প্রভু আমাকে আশীর্বাদ করবে, এই মূর্খ জ্ঞান দ্বারা যেন 2026-এ অন্তত এই মন্ডলীতে আমরা কেউ পরিচালিত না হয়। প্রজ্ঞার জন্য প্রার্থনা করেন। এই ভ্রান্তি থেকে এই বছর আপনি সরে আসেন। বাইবেল বলছে সমস্ত উত্তম কিছু কিন্তু পিতার কাছ থেকে আসে, তোমরা ভ্রান্ত হইও না। আপনাকে কোনো কিছু গ্র্যাব করতে হবে না। আপনি যদি সেই কোয়ালিটি প্রভুর সামনে নিয়ে আসেন, ঈশ্বর আস্তে আস্তে সবকিছু আপনার কাছে নিয়ে আসবে। মনে রাখেন, ঈশ্বরের লোকরা কখনো কোনো কিছুর জন্য দৌড়ায়নি, কিন্তু ঈশ্বর অ্যাড করেছে, তার সঙ্গে ঈশ্বর উপস্থিত করেছে। দেখবেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজে কিছু পেতে চাই, টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক। না, যখন আপনি কোয়ালিফাই করবেন, আস্তে আস্তে আশীর্বাদ, এই যে আপনি খালি রিসিভ করবেন সমস্ত উত্তম দান। মনে রাখেন, এই সত্য মনে রাখেন, সবকিছু টাকা পয়সা, এটি অভিজ্ঞতা থেকে বলছি। আমি শুধু প্রভুর দেওয়া কাজ শুরু করেছিলাম, শূন্য হাতে ঢাকায় এসেছিলাম। আজকে আপনারা নিজেরা জানেন, সমস্ত সাহায্য এটি প্রভুর কাছ থেকে আসে। হালেলুয়া। তিনি জীবন্ত বলে, তার প্রতিজ্ঞা সত্য। সেই জন্য প্রভু চান যেন ওই সকল দ্রব্য তিনি আপনার জীবনে অ্যাড করবেন। আপনার সমস্ত প্রয়োজন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, সন্তানও, আপনার গর্ভে সন্তান ঈশ্বর যদি না দেয়, আপনি নিজে নিজে সন্তান উৎপন্ন করতে পারবেন না। কিন্তু ঈশ্বর নিরূপিত সময় যখন তিনি দেখবেন আপনি কোয়ালিফাই করছেন, আপনি সেই জায়গায় উঠে এসেছেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন এবং সমস্ত উত্তম কিছু বলছে এটি প্রভুর কাছ থেকে আসে। আপনি শুধু রিসিভ করবেন। মনে রাখেন, সবকিছু তার কাছে, টাকা পয়সা, উত্তম কিছু, এটি ঈশ্বরের কাছ থেকে। এটি আপনার কোনো জ্ঞানের দ্বারা, আপনার কোনো প্ল্যানের দ্বারা এটি কখনো আপনি অর্জন করতে পারবেন না। আর সেই জন্য প্রভু চান যে প্রথমে আপনি যেন তার কাছে আসেন, তার রাজ্যের সাথে সংযুক্ত নিজেকে করেন, তার ধার্মিকতায় জীবনযাপন করেন। দেখেন, আপনার জীবনে নিরূপিত সময় ঈশ্বর বেস্ট কিছু, এটি চ্যালেঞ্জ প্রভুর বাক্য অনুসারে। সেই জন্য আজকে 3টা টেস্ট আমরা করলে বুঝতে পারবো এই নতুন বছরে আমরা সত্যের তত্ত্ব জ্ঞানে স্বাধীন জীবনে কতটা অগ্রসর হয়েছে। এখানে ইব্রিয় বলছে, যখন আমরা সত্যের তত্ত্ব জ্ঞান পাই, পরিত্রাণ পাই, নতুন জীবন পাই, তখন কিন্তু আমাদের হৃদয়ের চোখ খুলে যায়। আমরা বুঝতে পারি প্রভুই হচ্ছে অনন্ত জীবনের উৎস। যে পুত্রকে পেয়েছে সে সেই অনন্ত জীবন পেয়েছে। তখন কিন্তু তার প্রতি সমাদর, ভয়, তাকে ভালোবাসা, এটি আরো বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্য এখানে বলছে, যখন আমরা সেই সত্যের তত্ত্ব জ্ঞান লাভ করব, তখন কিন্তু আমরা সাবধান হয়ে যাব। কারণ যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাওয়ার পরে, মনে রাখেন আপনাকে প্রভু ক্ষমা দিয়েছেন, তার রক্তে ধৌত করেছেন। এখন ওই যে আবার যদি স্বেচ্ছায় আপনি সেই পাপের দিকে জীবন যাপন করে, বলছে আপনার জন্য অপেক্ষা করছে বিচার, আর কিছু না। অপেক্ষা খালি করেন সময়ের, বলছে আপনার প্রতীক্ষা করছে। এখানে বলছে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা। আমার কথা না, ঈশ্বর বলে দিচ্ছে, আপনি আমি মুক্ত হওয়ার পরে, সত্যের দ্বারা পরিত্রাণ পাওয়ার পরে
যদি আবার স্বেচ্ছায় আমরা পাপ করি, বলছে আমাদের জন্য ভয়ঙ্কর বিচার প্রতীক্ষা করছে। প্রভুকে সমাদর যদি না করি, বাইবেল বলছে পুত্রকে যে অমান্য করে সে জীবন দেখতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপর অবস্থিতি করে। এটি ভয়ানক। আজকে খ্রিস্টান সমাজ, আমি চিন্তা করি যে প্রভু 2000 বছর আগে এসেছিল, সেই প্রভু যদি আজকে সত্যি আমাদের জীবনে তিনি থাকতেন, আমাদের জীবন তো অন্যরকম হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। আমাকে শুক্রবারে আমাদের স্নেহের গ্লোরিয়া বলছে যে মন্ডলীতে গিয়ে যদি জীবন চেঞ্জ না হয়, পরিবর্তন, তার মানে এই সত্য কিন্তু সে এখন বুঝতে পারছে যে জীবন পরিবর্তন করার জন্য প্রভু এসেছেন। পরিবর্তন নূতন জন্মের পরে, আর সেই জীবন যখন পরিবর্তিত হবে, আপনি কিন্তু প্রভুকে তখন গৌরবান্বিত করার জন্য দৌড়াবেন। না হলে ইব্রিয় 6 অধ্যায় পড়ে দেখবেন যে বলছে যদি কেউ একবার সেই দীপ্তি প্রাপ্ত হয়, সেই জীবনের স্বাদ পাওয়ার পর যদি আবার নিজেই ধর্মভ্রষ্ট হয়, বলছে তাকে আর পরিবর্তন করা যাবে না। সে প্রকাশ্যেই যিশুকে কি করছে? নিন্দাস্পদ করছে। এই যে পুত্রকে পদতলে যে দলিত করবে, এটি কত ভয়ানক বিষয়। যদি 2 পিতর 2 অধ্যায় 10 পদ পড়েন, বলছে বিশেষত যারা মাংসের অনুবর্তী হইয়া অসুচি ভোগের অভিলাষে চলে ও প্রভুত্ব অবজ্ঞা করে, তাদেরকে তিনি দণ্ড দিবেন। 2 পিতর 2 অধ্যায় 20 থেকে 22 পদে আমি দেখেছি, যদি খ্রিস্টের তত্ত্বজ্ঞানে আমরা একবার স্বাধীন হওয়ার পর, সংসারের অসুচি বিষয়সমূহ এড়াইবার পর পুনরায় তাহাতে পরাভূত হই, তবে প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো মন্দ হবে। মনে রাখেন, একবার পরিবর্তিত হওয়ার পরে যদি আবার আমরা, সেখানে একটা প্রবাদ বাইবেলে প্রকাশ করা হয়েছে, বলছে তাহাদিগেতে এই সত্য প্রবাদ ফলিয়াছে, কুকুর ফিরে আপন ভূমির দিকে, ধৌত শুকর ফিরে কাদায় গড়াগড়ি দিতে। ঈশ্বরের হৃদয় যেন আমরা ভেঙে না দিই। মনে রাখেন, এই বছর আমার প্রার্থনা যে প্রভু আপনার জন্য, আমার জন্য তার জীবন দিয়েছে। কালভেরির দিকে তাকাবেন, প্রভুর ভালোবাসার হৃদয় যদি ধারণ করতে পারেন। আমি 1 পিতর 3 অধ্যায় 14 পদ, যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখ ভোগ করো, তবে তোমরা ধন্য। তোমরা ভীত উদ্বিগ্ন হইও না, বরং হৃদয় মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো। দুঃখ ভোগ আশীর্বাদের, ধার্মিকতার জন্য। অনেক সময় দুঃখ কষ্ট আসে, চ্যালেঞ্জ এই মন্দ জগতে প্রভুর জীবন রক্ষা করা, কিন্তু বলছে তোমরা ভীত হইও না, উদ্বিগ্ন হইও না, কারণ প্রভুকে যেন কোথাও আমরা জলাঞ্জলি না দিই। পুত্রকে যে পদতলে দলিত করবে, জীবন দেখতে পাবে না। এই বছর আপনার জীবনে, আমার জীবনে, আমার পরিবারে, আপনার পরিবারে, বিশেষ করে এই মন্ডলীতে আমরা সবাই যেন সাবধান থাকি, সতর্ক থাকি, কোথাও যেন আমাদের প্রভুর নাম আমরা নিন্দিত না করি। দ্বিতীয় আরেকটি সত্য বলছে, নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল, সেটি সামান্য জ্ঞান করা। অনেকে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি, প্রভু আমাদের পাপ ধুয়ে দিয়েছে। রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না, বাইবেল বলছে। যিশু যদি রক্ত না দিত, আপনার পাপ ধৌত হইত না। পাপের বেতন মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছিল, শুধু জগতের মৃত্যু না, অনন্ত মৃত্যু। মনে রাখেন, নরকে যাওয়া। কিন্তু ব্লাড কভেন্যান্ট, রক্তের দ্বারা প্রভু একটা নতুন নিয়ম আমাদের সাথে করলেন। এই জন্য আজকে আমরা আবার স্মরণ করতে যাচ্ছি, আমি সেই নিয়মের স্ত্রী, আপনি নিয়মের স্ত্রী। প্রভু তুমি রক্ত দিয়ে আমাকে কিনেছো, সেই জন্য আমরা যে অংশ সমবেত ভাবে করে বলছে, তোমরা নিজের নও, রক্ত দিয়ে আমি তোমাদের কিনেছি। আর যখন প্রভু রক্ত দিয়ে ধুয়ে দেয়, আপনি প্রভুর দেহের অঙ্গ হন, আমার অস্থির অস্থি, মাংসের মাংস। সেই জন্য পিতরকে যখন প্রভু ধুয়ে দিতে চাইলেন, পিতর বলছে, না প্রভু, আমাকে ধুবেন না। দেখবেন যেমন 13 অধ্যায় 1 পদ বলছে, যদি আমি ধৌত না করি, তোমার সাথে আমার কোনো অংশ নাই, সম্পর্ক নাই। প্রভু আপনাকে আমাকে ধৌত করেছেন, কেননা রক্তের মধ্যে শরীরের প্রাণ। লেবীয় 17 অধ্যায় 11 পদ বলছে, কারণ প্রাণের গুণে রক্তই হচ্ছে প্রায়শ্চিত্ত সাধক। আমি তোমার জন্য আমার পবিত্র রক্ত ঢেলে দিয়েছি প্রিন্স। আমি এইভাবে প্রত্যেকটি বাক্য আমার জীবনের সাথে আমি মিলিয়ে ধ্যান করি। আমি জানি না আপনি শোনেন, এত প্রচার শুনেছেন, কখনো আপনার নিজেকে সেই জায়গা কি বসিয়েছেন? এই যে এখানে
আমি এইভাবে দেখছি, প্রভু বলছে, প্রিন্স, আমার রক্তের মধ্যে তোমার অনন্ত জীবনে প্রাণ আছে। আমি বেদির উপর তোমাকে রক্ষা করার জন্য ঢেলে দিয়েছি, তোমার জন্য। তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করেছি। আমি আমার জীবনে এই সত্যগুলো এইভাবে গ্রহণ করি। আমি জানি না আপনি প্রচার শুনেন, এত প্রচার শুনেছেন অন্তত এই পূর্বের দিকে 27 বছর। আপনি কখন আপনার জীবনের সাথে এটি মিলান কিনা? আজকে এখানে নিজের নাম বসান যে, যিশু, তুমি আমার মতো পাপী, পাপ তোমার দেহে বহন করেছো। কিভাবে তোমাকে ভালোবেসে না ভালোবেসে থাকতে পারি? তোমার গৌরব না করে কিভাবে আমরা থাকতে পারি আমি জানি না। আসার জন্য যিশু পবিত্র মেজে বলল, তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস ভোজন এবং রক্ত পান না করো, তোমার দিকেতে জীবন নাই। এই জন্য পবিত্র মেজ আপনার আমার জীবনের জন্য অনেক আশীর্বাদের। যেন আপনি আজকে এটি গ্রহণ করেন, যে আমার মাংস ভোজন ও রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। আমেন। আপনার সাথে প্রভুর সম্পর্ক, রিলেশনশিপ, এগুলোর মধ্য দিয়ে মনে রাখেন, অনেকে এগুলোর অর্থই বোঝে না। দিনের পর দিন প্রভুর ভোজের সাথে সম্পর্ক নাই, তার মানে প্রভুর জীবন তার মধ্যে নাই। সেই জন্য বলছে, যখন তোমরা এই মেজে অংশগ্রহণ করো, ধন্যবাদ দাও। সেটি 1 কোরিন্থীয় 10:16 বলছে, কারণ এটি আমার রক্তের সহভাগিতা, এটি আমার দেহের সহভাগিতা। তোমরা যতবার এটি পান করবে, ধন্যবাদ দাও যে তোমরা আমার সাথে, আমি তোমাদের সাথে সংযুক্ত রয়েছি। আমেন। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন এই সত্য বছরের প্রথম থেকে আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি। এবং প্রভু যে রক্ত ঢেলে দিলেন, এই রক্তের দ্বারা আপনি যখন ধৌতকৃত হবেন, প্রকাশিত 7:14 স্বর্গে সিংহাসনের সামনে বৃহৎ লোক, বিস্তর লোকেরা প্রশংসা করছে। প্রশ্ন করা হচ্ছে, এরা কোথা থেকে এসেছে? বলছে, এরা মহাক্লেশের মধ্য থেকে এসেছে, কিন্তু মেষশাবকের রক্তে তারা ধৌতকৃত হয়েছে। এই জন্য তাদের অধিকার, স্বর্গে যাওয়ার অধিকার কোথা থেকে? এই যে মেষশাবকের রক্তে। এটি হচ্ছে আরেকটি সত্য। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের অলিক আচার ব্যবহার ক্ষয়নীয় বস্তু রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। হালেলুইয়া। তা সেই জন্য প্রথম প্রেম যেন এই বছর আমরা প্রভুকে দিতে পারি। সবশেষের বিষয় এখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। বলছে, অনুগ্রহের আত্মার যদি আপনি অপমান করেন, এটি ডেঞ্জারাস। আমি একদিন বলেছিলাম, যে পাপ কখনো ঈশ্বর ক্ষমা করবে না সেটি হচ্ছে পবিত্র আত্মার বিরুদ্ধে যদি আপনি পাপ করেন। মথি 12:32 পড়বেন, যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহকালেও না পরকালেও না। মনুষ্যের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা ক্ষমা হইবে না। অনন্য সাপীরা সেই জন্য স্পট ডেথ হয়েছিল। আমি চিন্তা করি যে আজকে আমি 4 তারিখে মহাখালী চার্চে সেটি বলেছি, যে যদি আজকে পিতরের মণ্ডলীতে আমরা উপস্থিত হতাম, কোনো কপটতা থাকতো আমাদের জীবনে, অনেকে আমরা স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে স্পট ডেথ হয়ে যেতাম। কারণ অননীয় সাপীরা তারা কপটতা, মিথ্যাচার নিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছিল, নিজেকে আড়াল করার চেষ্টা করেছিল, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ। ঈশ্বরের লোক পিতর বলল, তোমরা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করেছো। ভয়ঙ্কর। দেখেন, আমরা অনেক সময় ভুলে যাই যে প্রভুর সামনে যখন আসি, আত্মাকে যেন নির্বাণ না করি। আত্মার বশে যদি চলি, তাহলে বলছে আমাদের জীবনে আত্মার ভাব আসবে, জীবন আসবে, শান্তি আসবে, আত্মার ফল আসবে, ঠিক যার দ্বারা বিঘ্ন উপস্থিত হয়। সুতরাং প্রভুর আত্মা যখন অধিষ্ঠান করবে, আপনার জীবন আশীর্বাদের জীবন হবে। আপনি আস্তে আস্তে প্রভুর রাজ্যের ফলে ফলবান হবেন। সেই জন্য বাইবেল বলছে, সকল আত্মাকে বিশ্বাস করেন, পরীক্ষা করেন। যে চার্চেই যান, যেখানেই যান, যাদের সাথে চলাচল করেন, আমার আপনাদের জন্য বিশেষ অনুরোধ, একটু পরীক্ষা করেন যে ঈশ্বরের আত্মা কিনা, পবিত্র আত্মা কিনা। বাইবেল বলছে সকল আত্মাকে বিশ্বাস করো না। যাকব আরো ক্লিয়ার করেছে, একটা টেস্ট দ্বারা আপনি বুঝতে পারবেন যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন? পবিত্র আত্মা একেবারে
ইলেকট্রিকের সেই ইয়ার মতো, শকের মতো। যদি আপনার ভিতরে পবিত্র আত্মার আগুন থাকে, আপনি কোথাও যদি একটু পিছলায়ও যান, সে কখনো আপনাকে সমর্থন করবে না, সাপোর্ট দিবে না, আপনাকে চেতনা দিবে পাপের সম্বন্ধে, বিচারের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে, কারণ আপনি আলাদা। এখানে যাকব সেই কথা বলছে, পবিত্র আত্মা যার ভিতর আছে, সে অন্যায় দেখলে, দুষ্টতা দেখলে, মন্দতা দেখলে, এমন কোন মানসিকতা দেখলে সঙ্গে সঙ্গে রিয়াকশন হবে। ভিতর এক্সাইটেড হয়ে গেছে, কারণ সে পবিত্র আত্মা বহন করছে, সে ক্ষিপ্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অননীয় সাপিরা স্পট ডেথ। ঈশ্বরের সাক্ষাতে সবকিছু ঈশ্বর তিনি